দাদা হয় তুমি ইট ভাঙ্গা বন্ধ করো, না হয় তুমি কোতাকতি বন্ধ করো। দাদা তোমার এই কোতাকতির লেগে রাতে আমি ঘুম আসতে পারি না। আচ্ছা দাদা তুমি কি রাতেও ইট ভাঙ্গো? তাহলে শোন লাতি, দিনের বেলার চা রাতে ইট ভাঙ্গা অনেক কষ্ট, কিন্তু লাতি অনেক মজা আছে, সেজন্য তো রাতের বেলায় ইট ভাঙ্গি বেশি। ঠিক আছে দাদু, আমিও রাতে ইট ভাঙবো, যত ইট ভাঙবো তত মজা পাবো। আরে বোকাচোদা, তোর কি সে বয়স হয়েছে রাতের বেলা ইট ভাঙ্গা? না মানে তুই এখনো ছোট, বড় হ তারপর রাতের বেলা ইট ভাঙ্গিস। তাহলে লাতি তুই ইট গুলো ভাঙ, আর আমি তোর দাদির ইট গুলো ভাঙিতে আসি। আমি জানি দাদু তুমি রাতের বেলা ইট ভাঙো না, খাট ভাঙো। শালা আমি ইট ভাঙি না খাট ভাঙ্গি সেটা আমার ব্যাপার, শালা ইট ভাঙ তুই। শালা যা, তুই খাট ভাঙতে যাচ্ছ, আমি ইট ভাঙি। কেন মামা তুই হাঁপাচ্ছ কিসে? আরে মামা আমি তো কোটিপতি হয়ে গেছি। কিভাবে কোটিপতি হলু রে? তোর দাদার বেশি বেঁচে দিছো নাকি? আরে না, আমার দাদুর বেশি বেচবো কে? কিন্তু মামা দাদুর যে জিনিস পাচ্ছি তুইও কোটিপতি হয়ে যাবো। কইস কি রে মামা? কিন্তু মামা এটা খুব গোপন কথা, এটা কাউ কওয়া যাবি না। মামা তুই কারো কাছ না কইস, আমার কাছ ক মামা ক। না মামা তো কওয়া যাবি না, তোর যে পেট পোষা। না মামা আমার গার্লফ্রেন্ডের দিব্যি, আমি কাউকে কব না। শোন মামা, আমার দাদার বড় গুপ্তধন পাচ্ছি। কইস কি রে মামা? একটি বিশেষ ঘোষণা, নুরুর দাদুর গুপ্তধন পেয়েছি, তাই ভাই ও ভাবিরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমি পারি না, আর পারি না। তোর হলেন পেট পোষা, এই জন্য তো কিছু করতে চাই না। তোর গার্লফ্রেন্ড মারা গেছে। এত কষ্ট করে একটা মেয়ে পটাছিলাম, তাও মরে গেল। মেয়েদের মতো কান্দে চুকে, একটা গেছে তাতে কি, আরো 10টা আসবি। আমার 10টা লাগবি না, আমার তোরটা হলেই চলবি। না মানে তোর গুপ্তধনে ভাগ দিলেই হবে। ভাগ লগার আগে গুপ্তধন খোঁজে। তুই এখনো গুপ্তধনের খোঁজ পাস নাই? না আমি এখনো গুপ্তধন পাই নাই, তবে গুপ্তধনের ম্যাপ আছে আমার কাছে। ম্যাপ তো আছে কিন্তু পড়ার লোক পাচ্ছি না। দেখ তো পড়তে পারিস না? কি লেগেছে মামা? কি লেখা আছে মামা আমি জানি না। আমি যদি পড়তে পারলাম নি তাহলে তো করলাম নি। মামা আমিও পড়তে পারতেছি না, তুইও পড়তে পারতেছ না, কিন্তু এখানে একটা কবিরাজ আছে, চলে কবিরাজের কাছে যা দেই। তাহলে তাড়াতাড়ি চল। ও বাবা কারামানিক বাবা। বল বচ্চ, তোদের সমস্যা কি? এটি কিসে কাচ্ছু? বাবা আমরা একটা ম্যাপ লিয়েছি, এই ম্যাপের জায়গাটা আমার এলাকা খুঁজে দেন। এইলেন বাবা ম্যাপ। এটা তো কালু প্রতাপের জঙ্গল, আজ পর্যন্ত এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে নাই। তবে হ্যাঁ, কেউ যদি চৌধুরী পরিবারের বেঁচে থাকে সেই একমাত্র ওই জঙ্গলে যে ফিরে আসতে পারবে। আর আমি শুনছি তুই বলে চৌধুরী পরিবারের নাতি, কিন্তু আমার বিশ্বাস হয় না। কোথায় চৌধুরী আর কোথায় তুই, কোন বোকাচোদা? আচ্ছা বাবা তাহলে আমরা চলে গেলাম। দাঁড়া বৎস, আমার বকশিস কো? বাবা বকশিস নাকি? আমাদের কাছে তো টাকা নাই, আমাদের কাছে ফোন পে আছে। আমার কাছে ফোন পে না, জিপি পে চলে। ও বাবা গুগল পে? জিতে গুগল পে না, জিতে জঙ্গল পে। কিন্তু শোন বৎস, একটু সাবধান, তোরা দুইজন ব্যাপী তো অন্য কাউকে বললে গুপ্তধন হারা যাবি। আয় পেমেন্ট করে যা। আমি পেমেন্ট করছি, আমি গুপ্তধনের ভাগ বেশি পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গুপ্তধন বেশি লি, চল যাই গে খুঁজি গে। আর শোন, এসব কথা জানি কাউ কোশ না, করলে কিন্তু গুপ্তধন হারা যাবি, আর আমরা কিন্তু খুঁজে পাবো না। পুলিশ যাচ্ছে তোরা, দাঁড়া। ওই ওর দাদার গুপ্ত। কি গুপ্ত না কি করলু? না মানে আমার দাদার গুপ্ত রোগের ওষুধ আনতে যাচ্ছে। ওর দাদার গুপ্ত রোগের ওষুধ আনতে যাচ্ছে। ও দাঁড়া, আমার দাদুরও গুপ্ত রোগ হয়েছে, আমি ওষুধ আনতে যাবো।
আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। চল 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 চল। শোন, বাবা কি কথা তুই তো জানিস, ওই গুপ্তধনের কথা যদি আমি জানতে পারে তাহলে কিন্তু গুপ্তধন হারা যাবে। তা যাই হোক, সাবধানে থাকতে হবে। কে রে, এটা নিয়ে সে কালো প্রতাপের জঙ্গল। এখানে তো ঢুকলে তো মানুষ আর বেঁচে ফিরে আসতে পারে না। আরে তোরা কেউ চিন্তা করিস না, আমার মতো বীরপুরুষ থাকতে তোর কোনো চিন্তাই নাই। কেউ উইতে ভাগ। শালা বলে বীর পুরুষ, শালা তো একটা কাপুরুষ। দাঁড়া দাঁড়া, আমি জ্ঞান ফিরেতেছি। কে তোরা কেউ পাচ্ছ নাকি? আরে না, এই তোমার মুখে পাদে নাই, এই তোমার মুখে গাড় ঘুষে দিছে। আলামিন, পায়ে গেছি। কে রে, এর মধ্যে কি গুপ্ত রোগের ওষুধ আছে? না, আর দাদার গুপ্ত ধন আছে। কি গুপ্তধন? এটা তো আমার সারা জীবনের স্বপ্ন। কি